আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে জানাচ্ছি আমার স্টকের চ্যানেল লার্ন স্টক নলেজ এর চ্যানেল থেকে। আমি আজকে কথা বলব এসএস স্টিল শেয়ার নিয়ে, যেটা নিয়ে এখন মার্কেট বেশ আলোচনায় চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন, কারণ আমি এসএস স্টিলের কারেন্ট চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, ভলিউম নিয়ে ডিটেইল এনালাইসিস করব, যাতে আপনারা একটা ক্লিয়ার ধারণা পান। শুরুতে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস এ তৈরি করা। এটা কোনো বাই সেল সিগন্যাল না। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন। চলেন আমরা তাহলে শুরু করি। আপনারা অবশ্যই সবসময় দেখতে পান আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 উইকলি চার্টে এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে এবং এই ডাউন ট্রেন্ডে ছিল, দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল। এবং এখানে দেখেন অনেকগুলো রেজিস্ট্যান্স পেয়েছে, বেশ কিছু রেজিস্ট্যান্স পেয়েছে এখানে। উঠতে পারেনি। প্রাইসটা যখন নেমেছিল উপরে উঠতে পারেনি। আবার সে ডাউন ট্রেন্ডে চলে গেছে। এখানে সাপোর্ট পেয়েছে। এখানে সাপোর্ট পেয়ে আবার সে উঠার চেষ্টা করেছে। আমি এখানেও যদি একটা রেজিস্ট্যান্স ড্র করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানেও একটা রেজিস্ট্যান্স পেয়েছিল এই জায়গাটাতে। তারপর সে নেমে গেল। তারপর সে আবার সাপোর্ট পেল এই জোনটাতে। এটাতে আমি সাপোর্ট জোন ধরি। এই চ্যানেলটাতে সাপোর্ট পেল। সাপোর্ট পেয়ে আবার সে উপরে উঠে গেল, এখানে রেজিস্ট্যান্স পেল। আবার সে ডাউন ট্রেন্ডে চলে গেল এবং এটা পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। দেন এসব জায়গায় রেজিস্ট্যান্স পেয়েছিল, এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল। পরে এখানে লাস্টলি এখানে সাপোর্ট পেল রিসেন্টলি। এখানে ক্রসওভার হয়েছে, এই জায়গাটাতে ক্রসওভার হয়েছে। এবং সে আপ মুভমেন্টে যাওয়া শুরু করলো। যদি এখন আপ ট্রেন্ডের একটা লাইন ড্র করি, আমরা এটা খুঁজে পাবো। এবং আপনি যে সার প্যারাবোলিকে যান, সেখানে সে বাই সিগন্যাল দিয়েছে। এখানে দেখেন সবগুলা প্লাস প্লাস করে আসছে, এখানে বাই সিগন্যাল। এবং সবগুলো ডাউন ট্রেন্ডে যখন ছিল, তখন সে সেল সিগন্যাল ছিল। এবং আমরা যদি ১২১ দিনের লাইনটা দেখি ভলিউম চার্টে, আমরা কি দেখতে পাই খেয়াল করে দেখেন। ভলিউম চার্টে যখন এই ১২১ দিনের চার্টে যখন নিচে ছিল, তখন ডাউন ট্রেন্ডে ছিল। তখন আমি কোনো বাই এর দিকে যাব না। যখন আস্তে, আস্তে ভলিউম পাওয়া শুরু করলো এবং এটা আপ ট্রেন্ডে চলে গেল, আপনি দেখেন একটা ড্র করি, এবং এটা যখন এটার উপরে চলে গেল, তখন আপনার বাই সিগন্যাল চলে আসলো। কিন্তু সার প্যারাবোলিক কিন্তু অনেক আগে থেকেই দিচ্ছিল। আপনারা যদি খেয়াল করেন, আমি যদি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, ঠিক এই লেভেলে যখন সারটা পেল, প্লাস দিল, তখন আমাদের ম্যাকডি কোথায় ছিল? ম্যাকডি কিন্তু তার আগেই সিগন্যাল দিয়েছিল। কিন্তু রিকনফার্ম হতে হলে অবশ্যই আপনাকে এই লেভেলগুলোতে কেনা উচিত। যদি আপনি এই লেভেলে কিনেন, সবচেয়ে সেফ থাকবেন আপনি। তো এখন সুন্দর, এবং এটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে পারেন। ৳৯.৯০ তে গিয়ে একটা রেজিস্ট্যান্স পাবে, আবার সে নামবে, আবার সে উপরে উঠবে। ৳১৩.৮০ একটা রেজিস্ট্যান্স পাবে, বা কম বেশি এই রেঞ্জটাতে পাবে। আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি না কোন জায়গাতে সে রেজিস্ট্যান্স পেয়ে নেমে যাবে। তবে আপনি খেয়াল করুন, একটা জোন আঁকি আমি। জোন আঁকলে বুঝতে পারবেন এই জায়গাগুলোতে কিন্তু অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে। আপনি এই জায়গায় যেকোনো জায়গায় আপনি সেল বসাতে পারেন। 50% সেল দিলেন। আবার আপনার বাকি টাকা দিয়ে আবার এখানে কিনলেন যখন ডাউন এ চলে গেল। কিন্তু একটা চ্যানেল মেইনটেইন করেই সে চলবে। আমরা যদি একটা চ্যানেল ড্র করি, এটাকে একটা চ্যানেল হিসেবে ধরি। এতটুকুই ধরতে পারি আপাতত। এই চ্যানেল মেইনটেইন করেই আপনি উঠবে, এবং এই চ্যানেলটা ব্রেক করে উপরে উঠে যাওয়া মানে আপ ট্রেন্ড এ। আরেকটা চ্যানেলটা ভেঙে গেলে বুঝতে হবে যে এই ডাউন ট্রেন্ড এ চলে যেতে পারে। সম্ভাবনা আছে। এবং আপনার শেয়ার কেনার পরে অবশ্যই আপনি একটি
স্টপ লস আপনি কনফার্ম করবেন যে না আমি এখানে স্টপ লস করব। ধরেন আপনি এখানে স্টপ লস দিলেন এই লেভেলটাতে। এটার লেভেলটা কত? আরেকটু উপরে উঠিয়ে দেই। এখানে হবে না। এই লেভেলে দেই। ধরেন ৳৬.৫০ বা এই লেভেলে। এটা আপনি আগে থেকেই স্টপ লসটা ফাইনাল করে রাখবেন। তো এতটুকুই আজকে মোটামুটি বুঝতে পেরেছেন। অল্পর মধ্যেই বোঝানোর চেষ্টা করেছি কি অবস্থায় আছে। এটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ড এ ছিল। এটা আপ ট্রেন্ড এ চলে গিয়েছে। আমরা যদি ডে তে যাই, আপনি দেখতে পারবেন যে আপ ট্রেন্ড মুভমেন্ট এ আছে। তো আমি যদি উইকলি 1 উইকে যাই, 1 উইকেও দেখেন একই সেম সিচুয়েশন। এসব জায়গাতে রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং আপনি এভাবে আপনি প্রত্যেকটা রেজিস্ট্যান্স এ সেল করে আবার এটা যখন ডাউন এ যাবে তখন কিনলেন, আবার আপনি বাই করলেন, আবার এই রেঞ্জ গুলাতে আপনি আবার সেল করলেন। আবার ৳১৬ রেঞ্জে আবার সেল করলেন। আমি স্পেসিফিক জায়গাগুলো কেন দেখালাম? এগুলা কিন্তু বাই সেল এর জায়গা না। বা সরি এগুলা কিন্তু সেলের জায়গা না। এটা একটা রেঞ্জ এর মধ্যেই হয়। আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলিনি এই জায়গাটাতে আপনি সেল করবেন। আপনি কম বেশি হতেই পারে। কোনটাই আমি বলতে পারি না। কখন মার্কেট উপরে যাবে, কখন নিচে যাবে বা কিন্তু আমি বলে দিতে পারি এটা আপ ট্রেন্ড মুভমেন্ট এ আছে। এই মুহূর্তে আপনি এই শেয়ারটা কিনেন লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে। তাহলে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারাও জিনিসটা প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের এসএসসি শেয়ারের আজকে টেকনিক্যাল অ্যানালিসিস। সামারি করলে বলা যায় সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো খেয়াল রাখা জরুরি। যেকোনো ট্রেড নেওয়ার আগে ভলিউম ও ট্রেন্ড কনফার্মেশন দেখে নেওয়া উচিত, যেটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যেকোনো বাই সেল রেকমেন্ডেশন করে না। নিজে রিসার্চ করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। এটা এবং মতামত জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আরো ডিএসই স্টক অ্যানালিসিস ভিডিও আমি আমাদেরকে উৎসাহিত করবেন এবং ভিডিওটা যদি মিস না হয় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।